এসআইআর নিয়ে আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। তাই কি এবার প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা? এসআইআর নিয়ে শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের সিইও, জেলা শাসক এবং অবজারভাররা। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হুঁশিয়ারি, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেসব নথি নেওয়া হচ্ছে তা কমিশনের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকবে। 1 বছর বা 2 বছরের জন্য নয়, 5 বছরের জন্য সংরক্ষিত থাকবে। কয়েক বছর পরেও ভোটার তালিকায় কোনো বিদেশির নাম ধরা পড়লে সংশ্লিষ্ট অফিসারকে শাস্তি পেতে হবে। এখানেই শেষ নয়, মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, এসআইআর এর তথ্য আপলোডে ভুল হলে কেউ রেহাই পাবেন না। ডিএম, ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 বছর বাদেও কমিশন পদক্ষেপ করতে পারবে। এদিন ভার্চুয়াল বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার এও বলেন, অনেক জায়গা থেকে ভুল নথি আপলোড করা হচ্ছে। নথি হিসেবে কোথাও সংবাদপত্র আপলোড করা হয়েছে, কোথাও পাসপোর্ট আপলোড করার কথা বললেও সাদা কাগজ আপলোড হয়েছে। এমনই বেশ কিছু নথি দেখিয়ে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে সতর্ক করে দেন মুখ্য নির্বাচন কমিশনার। দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে বলেন, সব থেকে খারাপ কাজ হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। তখন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, এই ধরনের ভুল হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। মালদা, কোচবিহার সহ বেশ কয়েকটি জায়গায় জেলা শাসকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার ফের মনে করিয়ে দেন, এসআইআর এর কাজ নিয়ে সতর্ক থাকতে হবে। এই কাজ সঠিক এবং নিখুঁতভাবে করতে হবে। অপ্রাসঙ্গিক তথ্য আপলোড করা যাবে না। অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট নথির বাইরে অন্য কোনো নথি নেওয়া যাবে না। ভালো মানের কাজ চাই। ভোটার তালিকায় অনৈতিকভাবে কোনো নাম যেন না ঢোকে অথবা বাদ যায়। 5 দিনে 1 কোটি ভোটারের নথি আপলোড করা হয়েছে। এই নথিগুলো কি যাচাই করা হয়েছে? কারা যাচাই করেছেন? সব নথি ফের যাচাই করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাতে কোনো ভারতীয় নাম বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। ভোটার তালিকায় কোনো বিদেশির নাম যাতে না থাকে সেটাও নিশ্চিত করতে হবে। এসআইআর প্রক্রিয়ায় একের পর এক ভুল নথি কেন আপলোড করা হচ্ছে তা নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার সাথে এও বুঝিয়ে দিলেন, কোনো অফিসারই জাতীয় নির্বাচন কমিশনের হাত থেকে রেহাই পাবেন না যদি তিনি ভুল করে থাকেন। আজ না হোক 2 বছর বাদেও জাতীয় নির্বাচন কমিশন তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। মুখ্য সচিবকে তলব করা হয়েছিল নির্বাচন কমিশনে। একাধিক প্রশ্নের মুখে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে, কি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। দেখো, এখনো পর্যন্ত আমরা সূত্রবার্তা যেটা জানতে পারছি যে রাজ্যের মুখ্য সচিবকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে গত বেশ কিছু দিন ধরে বেশ কিছু নির্দেশ কমিশনের সেটা অমান্য করা হয়েছে এবং সেই নির্দেশ যথাযথভাবে মানা হয়নি রাজ্যের তরফ থেকে। এবং সেই নির্দেশ কেন মানা হয়নি সেই প্রশ্নের মুখে আজকে মুখ্য সচিবকে পড়তে হয়েছে। মুখ্য সচিবের তরফ থেকে যদিও তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে কথায় খুব একটা লাভ হয়নি বলেই কমিশন সূত্রে আমরা খবর পাচ্ছি। এবং একই সঙ্গে কিন্তু এই বিষয়টি আবারও তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে আগামী মাসেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে এবং তারপরে কমিশনের হাতেই গোটা অ্যাডমিনিস্ট্রেশন থাকবে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের তরফ থেকে যে সমস্ত নির্দেশ আগামী দিনে দেওয়া হবে সেগুলো যেন পালন করা হয় সেই বার্তা কিন্তু তাকে দেওয়া হয়েছে। আজকে 3টের কিছু আগে 3:45 নাগাদ নন্দিনী চক্রবর্তী তিনি কমিশনের দপ্তরে পৌঁছান। 3টে থেকে বৈঠক শুরু হয়, কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক হয় এবং সেখানেই কমিশনের ফুল বেঞ্চের তরফ থেকে সামনে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে। তিনি প্রায় 40 থেকে 50 মিনিট বৈঠকে থাকেন এবং তারপর বৈঠক থেকে বেরিয়ে গিয়ে তিনি এখন সোজা কলকাতা ফিরছেন। ভোটারকে অপহরণে গ্রেফতার বিএলও। 9 ফেব্রুয়ারি থেকে বাদুড়িয়ায় এক যুবক নিখোঁজ, আর তাকে অপহরণের অভিযোগ উঠল। এক এইআরও পরিচয়ে ভোটারকে ফোন করে তলব। আমরা দেখিয়েছিলাম, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, আমরা দেখিয়েছিলাম যে এসআইআর এর নথি জমা দিতে বলে ডেকে তারপরে নাকি খোঁজ পাওয়া যাচ্ছে না। অপহরণের অভিযোগ কেন?
দেখো অন্দা এই যে অপহরণের অভিযোগ এই কারণে যেহেতু এইআরওর নাম করে এই যে নাসির আলী মন্ডল, নাসির আলী বলে এক ব্যক্তিকে ফোন করে ডাকা হয়েছিল, তার নথিপত্র নিয়ে তাকে ডাকা হয়েছিল এবং তারপর থেকে এই নাসির আলী নিখোঁজ ছিল। যদিও পরের দিন স্থানীয় একটি খালের ধার থেকে তার জুতো এবং বাইক উদ্ধার হয় এবং তারপর গ্রামবাসীরা এই নাসির আলীর খোঁজে যান যাতে তাড়াতাড়ি পুলিশ তাকে খুঁজে বের করতে পারে এবং উপযুক্ত দোষীদের শাস্তি দিতে পারে, সেদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখায় দীর্ঘক্ষণ ধরে। এবং এরপরে কিন্তু সে স্থানীয় যেই 22 নম্বর ওয়ার্ডের 22 নম্বর বুথের যে বিএলও, সেই বিএলও রিজাউন হাসান মন্ডল সহ সাগর গায়েন বলে দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে 10 দিনের পুলিশি হেফাজত নিয়ে আজকে এই মুহূর্তে মাদুরিয়া থানায় তাদেরকে আনা হয়েছে এবং তাদেরকে নিয়ে কিন্তু পুলিশ বেরোবে বিভিন্ন জায়গায় তল্লাশি করতে। এখন পুলিশের সন্দেহ যে তাকে বিশ্বাস করেছে নাকি তাকে মা খুন করে কোথাও গুম করে রেখেছে, পুরো বিষয়টি কিন্তু তদন্তের মধ্যে রয়েছে। কেন এদের দুজনের মধ্যে কোনো শত্রুতা ছিল? দেখো এইটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন ফেলে যাচ্ছে, তার কারণ পুলিশ সরাসরি কিছু তদন্তের সাথে কিছু এখনো জানায়নি। তবে এই যে রিজওয়ান হাসান মন্ডল এবং সাগর গাইনকে নিয়ে রাতেই পুলিশ বেরোবে, ঘটনাস্থলে বাইকটাই পাওয়া গেছিল, রাতেই ধৃত বিএলও কে নিয়ে ওই যুবকের খোঁজে বেরোবে পুলিশ। 3 দিন ধরে নিখোঁজ আমার কাকা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসআইআর এর ফর্ম ভুল এই বলে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। ফোন করছে 8:30টার দিকে, কাকার ফোনে সুইচ চাইছি যেন আমার কাকাকে খুঁজে পায় আর পুলিশ যাতে সঠিক তদন্ত করে আমার